কোথায় যাচ্ছি আমরা? কোথায় আমরা যাচ্ছি? শিক্ষা, ল অ্যান্ড অর্ডার, স্বাস্থ্য, আমাদের গরিব মা বোনেদের আজকে ভুয়ো 2 নম্বরই ইনজেকশন, 2 নম্বরই স্যালাইন দিয়ে তাদের মেরে দিল। কোথায় যাচ্ছি আমরা? এখনো জাগবেন না বাংলার মা বোনেরা, বাংলার মানুষ এখনো জাগবেন না? আর কবে জাগবেন? স্যালাইন কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং মুখ্য সচিব বলছেন যে তদন্তে কারোর গাফিলতি প্রমাণ হলে কড়া শাস্তি দেওয়া হবে। এটা কি কোথাও চিকিৎসকদের সঙ্গে সরাসরি সরকার সংঘাতে যেতে চাই? দেখুন, 13ই ডিসেম্বর 2024 এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যারা এই ভুয়ো স্যালাইন বানিয়েছে, বিষাক্ত স্যালাইন, তাদেরকে ব্যান করেছে কর্ণাটক গভর্নমেন্ট। আর 7ই জানুয়ারি স্বাস্থ্য দপ্তর থেকে হাসপাতালে, পশ্চিমবঙ্গের হাসপাতালে নোটিশ দেওয়া হলো যে এই স্যালাইন ইউজ করবে না। তাহলে এই 13ই ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি অব্দি সরকার কি করছিল? মেদিনীপুরে আমাদের কার্যকর্তা এবং বহু মানুষ মকরামপুর হাসপাতালে এই স্যালাইন রয়েছে ডিসেম্বরের প্রথম দিকে সে জানিয়েছে, পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। মমতা ব্যানার্জি কোনো অ্যাকশন নেননি। আজকে অভয়ার মৃত্যুর সাথেও এই ভুয়ো জাল মেডিসিন, ওষুধ বিক্রির একটা যোগ দেখা গেছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের সরকার, মমতা ব্যানার্জির সরকার, এই সব যারা ভুয়ো মেডিসিন বানাচ্ছে আর মানুষকে মারছে তাদের থেকে কাটমানি খায়। এখন ডাক্তারদের ওপর দোষ চাপাচ্ছেন। 13ই ডিসেম্বর যখন কর্ণাটক গভর্নমেন্ট ব্যান করলো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে, আপনারা কেন ব্যান করেননি? মনে আছে ইউনিয়ন কার্বাইড কি ওয়ারেন অ্যান্ডারসন মালিক ছিল? সেই সময় রাজীব গান্ধী এই ওয়ারেন অ্যান্ডারসনকে পালাতে সাহায্য করেছিল। আজকে সেম জিনিস মমতা ব্যানার্জি করলেন। এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের মালিকদের পালাতে সাহায্য করলো এই পশ্চিমবঙ্গ সরকার। যদি অ্যারেস্ট করতে হয়, যদি তদন্ত করতে হয়, তাহলে আগে মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করুন, আগে স্বাস্থ্য সচিব নিগমকে অ্যারেস্ট করুন। আজকে খুন করেছে আমাদের বোনকে। একধারে আপনি লক্ষ্মীর ভান্ডার দেবেন আর একধারে কাটমানি খেয়ে স্পুরিয়াস স্যালাইন আর অক্সিটোসিন দেবেন। হ্যাঁ, যেহেতু গরিব মানুষ, ভালো নার্সিংহোমে যাবার তাদের ক্ষমতা নেই। খুনের মামলা কেন রুজু করেননি? কেন এখনো খুনের মামলা রুজু করা হয়নি? তাই যদি কাউকে অ্যারেস্ট করতে হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করুন আর নিগমকে অ্যারেস্ট করুন। এই গোল গোল কথা আমরা আর শুনতে রাজি নই। স্যালাইনের উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে আরএলএর, কিন্তু এর ফলে যেটা হচ্ছে বিভিন্ন জেলা হাসপাতালে স্যালাইনের আকাল শুরু হয়ে গিয়েছে। তো একটা বিকল্প তো সরকারের জানানো উচিত ছিল আগে কোন স্যালাইন ব্যবহার। সরকার এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এবং অক্সিটোসিন যারা বানাচ্ছে, প্রত্যেকটা ওষুধ ভুয়ো, জাল, 2 নম্বরই, বিষাক্ত। আমি আপনাকে আমার বাইক যদি দেখেন, ডিসেম্বর মাসের প্রথমে আমি বলেছি আমার কার্যকর্তার ইনফরমেশনের বেসিসে মকরামপুরে হাসপাতালে, সরকারি হাসপাতালে ডাক্তারবাবুরা বলছে পেশেন্টদের বাইরে থেকে স্যালাইন কিনে নিয়ে আসুন। ডাক্তারবাবু তো জানে যে স্যালাইন গুলো স্পুরিয়াস, বিষাক্ত, তাই জন্য পেশেন্টদের বলা হচ্ছে বাইরে থেকে কিনে নিয়ে আসুন। 38 টাকা দাম, বাইরে থেকে কিনে নিয়ে আসছে পেশেন্টরা। তো আপনি এক্সপেক্ট করছেন কি করে যে তারা অল্টারনেটিভ রাখবে? অল্টারনেটিভ তারা কখনোই রাখবে না, কারণ এই জালি মেডিসিন গুলো থেকে এগুলোই তারা পেশেন্টকে দেবে আর এগুলোই কাটমানি, কালীঘাট আর শান্তিনিকেতনে পৌঁছবে।